হ্যাঁ। 15 জন আমাকে নিয়ে, এত কম ছেলে মেয়ে আসে কি? ওদের টোটাল বোধহয় 30 জন না? স্যার 27 জন আছে। তাহলে প্রায় 50% নেই। আমি তো কালকে বলে দিলাম। হ্যাঁ স্যার, গ্রুপে দেওয়া হয়েছিল, গ্রুপে রিমাইন্ডারও দেওয়া হয়েছিল। ঠিক আছে, আমি দেখবো, আমি এখন কল করে নিয়ে আছে দেখি। বাড়ির জিনিস তো এক মিনিট, আমি একটু কল করে নিই। আচ্ছা, অঙ্কিতা বাগ আমি প্রথমে দেখছি, আসিস অঙ্কিতা বাগ? হ্যাঁ স্যার। অঙ্কিতা, তারপরে অর্ঘদীপ মালিক। ইয়েস স্যার। কার্তিক বাবু এখন ঢুকছে, আমি ফেলতে তুলতে। কার্তিক বাবু পুরনো হওয়া সত্ত্বেও এত দেরি করে কেন কে জানে, এগুলো পুরো দেখা যাচ্ছে না কেন? এক সেকেন্ড, টানতে হবে রবারটা। কার্তিক, কার্তিক আছো? কার্তিকের, কার্তিক শুনতে পাচ্ছে না? কার্তিকের নাম দেখছি এখানে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার আছি। পায়েল, ইয়েস স্যার। আমার সঙ্গে নাম টাম ডাকি না, আমার এগুলো অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয়গুলো চলে না নাম ডাকিয়ে লুজ স্টক করে সময় নষ্ট করা। এখন তাই দেখছি তোদের সেই প্রাইমারি স্কুলের মতন ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, প্রত্যয়ী, ইয়েস স্যার। প্রীতম, Yes, sir. প্রিয়দর্শিনী, Yes, sir. প্রকাশ, ইয়েস স্যার। রনিত, ইয়েস স্যার। সায়ন ভট্টাচার্য, সায়ন, সায়নের এখানে নাম দেখা যাচ্ছে। আচ্ছা, আর সায়ন মণ্ডল? বাবা, দুই সায়ন কিন্তু পাওয়া যাচ্ছে না। সায়ন ভট্টাচার্য, সায়ন মণ্ডল, আমার মনে হয় ওরা বোধহয় অন করে চলে গেছে কোথাও, যেটা করে হয়তো প্রতিদিন। আচ্ছা, সায়ন্তন দত্ত, Yes, sir.
শুভ্রনীল, Yes, sir. তো শুভ্রনীল দুটো কেন রে? তুই 2 জায়গাতেই ঢুকেছিস নাকি? আচ্ছা স্যার একটায় ক্যামেরা তো নেই ওই জন্য। আচ্ছা শুভঞ্জন, স্যার হ্যাঁ ত্রিজিৎ, Yes, sir. ত্রিজিৎও ক্লাস করে না খুব একটা। এদিকে এই এই কটাকে আমি দেখলাম, আর এই দুজনকে তো আমি পেলাম না। সায়ন ভট্টাচার্য, সায়ন ভট্টাচার্য আছে? নাম দেখা যাচ্ছে হ্যাঁ না। স্যার, হ্যাঁ, আচ্ছা স্যার। কোথায় তুই কি কোথায় চলে গেছিলিস? আর শান মন্ডল? কজন হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আর ওই যদি থাকে তাহলে 14 জন। তোদের টোটাল কজন? 27 জন না? হুম, Sir, হ্যাঁ স্যার, 28 বোধ হয়। বাবা 28। না না 27 জন, না না 27 জন, 27 জন, একজন বেরিয়ে গেছিল। হ্যাঁ, তা 27 জন মানে ধরো ওই 28 আর কি ডিফারেন্স হলো, মানে অর্ধেক আছে। তাহলে অর্ধেক এরা সব কোথায় চলে গেল? এই যে যারা নেই এদের মধ্যে বিএসসির কজন আছে আর সল্টলেকের কজন আছে? হুম, অঙ্কিতা তুই কি সল্টলেক নাকি বিএসসি? তো বোধহয় বেরিয়ে গেছে বোধহয় নাকি আবার অঙ্কিতা বাদ। অঙ্কিতা, Sir, অঙ্কিতা BSc। ইয়েস। কোনটা? এই একজন ঢুকছে না আসলে। এখন আমি শোন, এটা ইউনিভার্সিটি বলে এটা গভর্নমেন্ট প্রপার্টি না, আমি এখানে সিটে চালাবো। আর দরজাটা যদি বন্ধ থাকে তাহলে ঘরটা সাফোকেশন হয়, ওই জন্য রেখেছি। এবার তুই তাহলে শোন, একটা কাজ করতে পারিস, তুই ওই দড়ি ফড়ি দিয়ে যদি ওটাকে ওখানে বেঁধে দিস তাহলে এই চুলটা লাগবে না, দেখতে খারাপ লাগছে। না না আছে আলমারি, যখন বাঁধা আছে আলমারির যে হ্যান্ডেলটা আছে না, ওর সঙ্গে একটা দড়ি দিয়ে আমরা মাঝে মাঝে বাঁধতাম। তাহলে এসিটা চালাতে হয়, বুঝলি তো? এসিটা চালাতে চাইছি না। এই অঙ্কিতার আগে গলা শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার, আমি আছি। আমার না মাইক্রোফোনটা অন হচ্ছিল না, আমি শুনতে পাচ্ছি। স্যার আমি বিএসসি। হ্যালো স্যার। হ্যাঁ আমি শুনেছি। আর অর্ঘ? হ্যাঁ স্যার, আমিও বিএসসি। আচ্ছা কার্তিক, কার্তিক তো সল্টলেক আগের বছর, কার্তিকটা আমি জানি। পায়েল মুখার্জি? স্যার স্যার আমি বিএসসি। আমি একটু নোট করে নিচ্ছি। আর প্রত্যয়ী? সল্টলেক স্যার। হ্যাঁ সল্টলেক। প্রীতম? স্যার বিএসসি। প্রিয়দর্শিনী? সল্ট লেক স্যার। তারপরে কে ছিল? প্রকাশ নাকি? হ্যাঁ, কি বলবি বল? হ্যাঁ স্যার, বিএসসি। দেখতে হবে তোকে দিকে, আমি এখন এই মুহূর্তে এখান থেকে ঝাঁটা কি করে দেবো? আছে বলে দেখ না। প্রকাশ, প্রকাশ বললি বিএসসি না? হ্যাঁ স্যার, বিএসসি। রনিত? স্যার বিএসসি। সায়ন্তন? স্যার সল্টলেক। শুভঞ্জন? সল্টলেক। স্যার বিটেক, হ্যাঁ হ্যাঁ বিটেক সল্টলেক। এই একজন ঢুকছে হেলতে তুলতে, বিক্রম। বিক্রম কোথায় রে? স্যার বিক্রম বিএসসি। স্যার আপনাকে কি আমি ওই রোলের ওই শিটটা পাঠিয়ে দেবো? এই রোল বলছি, ওই স্টুডেন্ট লিস্টটা। হ্যাঁ 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 পাঠিয়ে দিস তোমাকে বাবা। আচ্ছা হ্যাঁ। আর ত্রিজিৎ তো বিএসসি না? হ্যাঁ স্যার আমি বিএসসি। আর এই শায়ন ভট্টাচার্য, ও বোধহয় বিএসসি। স্যার বিএসসি। হ্যাঁ, কারণ তোকে আমি আগে দেখিনি। বিক্রম? হ্যাঁ স্যার। বিএসসি? হ্যাঁ স্যার। বিএসসি ছেলেগুলো ক্লাস করে, আর এই বিটেপি গুলো বেশি করছে না। আচ্ছা আর এই মতো স্বাগতা ঢুকলি না? নতুন একজন ঢুকেছে স্বাগতা। স্বাগতা কোথায় গেল? কোথায় গেল? ঢুকলো মনে হচ্ছে। স্যার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা একবার দেখুন, আপনার ওখানে পাঠিয়ে দিয়েছি এক্সেল শিটটা।
আচ্ছা ঠিক আছে, আমি এখন দেখবো না, আমি এখন ঢুকবো এখানে। স্বাগতা, স্বাগতা তুই কি বিএসসি না সল্টলেক? স্বাগতা, স্বাগতা নাম দেখছি তো এখানে, ওর বোধহয় মাইক্রোফোন অন না নাকি? যাক, শুরু করে দিও, এসব নিয়ে ই করে লাভ নেই। দেখছি যে মোর অফ বিএসসি আর প্রেজেন্টস, কিন্তু সল্টলেক থেকে কম আছে অনেক। অনেক বড় বোধহয় বোঝে ঠোঝে না নাকি, কে জানে কি জানে। গুলো পড়াবো, কি বুঝবে কে জানে। আচ্ছা, স্যার বলছি, আগের দিনে স্পেরুলাইটটা বলেছিলেন আপনি, হ্যাঁ, তুই বলছি তোর ওই নাম নিয়ে- ল্যামেলার গুলো যখন মানে ল্যামেলার গুলো যখন এন্ট্যাঙ্গেল হয়ে যায়, হ্যাঁ, তখন তো স্যার ওদের মাঝখানে যে ফাঁকা অংশটা থাকে সেটাও তো অ্যামরফাস স্টেট হবে, হ্যাঁ, মানে শোন, স্পেরুলাইটের এভাবে তো মধ্যে। শোন, তুই তো ওভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেখতে পারবি না, ওভাবে দেখা সম্ভব না। মানে তোকে একটা একটা জিনিস খেয়াল রাখতে হবে, মনে কর তোর কাছে একটা লম্বা সুতো আছে, সুতোটা মাঝখানে মাঝখানে কতগুলো জট আছে, ওই জটগুলো হচ্ছে ক্রিস্টালাইন, আর লিনিয়ার যে সুতোর পার্টটা সেটা হচ্ছে অ্যামরফাস। এবার তুই একটা থ্রি ডাইমেনশনাল মনে কর ডাস্টার নিলাম আমি, যেটা দিয়ে আমরা বোর্ড মুছি, সেটাকে একটা স্পেরুলাইট হিসেবে ভাব। এবার তার কোন কোনায় অ্যামরফাস পার্ট আছে, কোন কোনায়, সেটা তো বটেই। আমার যখন এইচ টু এইচ ট্রাভেল করবে, সেখানে ক্রিস্টালাইন পার্টটা আমি সেগুলো পরে পড়াবো আর কি, তোদের পরের সেমিস্টারে। মানে সেখানে ক্রিস্টালাইন প্যাকিংটা হওয়া খুব মুশকিল আর কি, মানে ক্রিস্টালাইন প্যাকিং এর একটা জিওমেট্রি থাকে আর কি। এই যে আমি এখন ওগুলো তো আসেনি, ধর এগুলো কিরকম হবে, ধর কারো কারো ক্ষেত্রে এটা অক্টেটাল জিওমেট্রি হবে, কারো কারো ক্ষেত্রে মানে প্রত্যেকটা দিবি, প্রত্যেকটা ক্রিস্টালের একটা ইউনিট সেল হয়। ইউনিট সেল নাম শুনেছিস তোরা? ইউনিট সেল, হ্যাঁ স্যার। হ্যাঁ, যেমন ধর একটা বাড়ি, যেমন কতগুলো ইট দিয়ে একটা বাড়ির দেয়াল হয়, তেমনি কতগুলো ইউনিট সেল নিয়ে একটা ক্রিস্টাল হয়। তো তেমনি স্মল মলিকুলের যে ক্রিস্টাল, তার তো ইউনিট সেলের একটা ডাইমেনশন থাকে, তোরা বোধহয় পড়েছিস বা পড়বি এর পরে, যে আমরা 14টা ব্রাভিড স্ট্রাকচার বলি আর কি, দেয়ার আর 14 ডিফারেন্ট স্ট্রাকচার। যেমন ধর যদি হয়, মানে এটা তো থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার, মনে কর তার 3টে ডাইমেনশন আছে, এ বি সি। ধর এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, আর 3টে যে অ্যাঙ্গেল আছে এক্স ওয়াই জেড, সেই অ্যাঙ্গেলটা মনে কর 90 ডিগ্রি প্রত্যেকটা, তাহলে এটা কিউ হয়ে যাবে। আবার ধর কোনো কোনো ক্ষেত্রে ধর যখন রেক্ট্যাঙ্গেল হবে, তখন দুটো অপোজিট সাইডগুলো সমান হবে, রম্বিক হতে পারে, এরকম 14খানা স্ট্রাকচার থাকে। তো বিভিন্ন ম্যাটেরিয়াল, সেটা পলিমার হোক নন পলিমার হোক, সেটা একটা ডিফারেন্ট জিওমেট্রিতে ওর মধ্যে ক্রিস্টালাইন প্যাক করে। অর্থাৎ পলিমারের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা ইউনিট সেল থাকে। যেমন দেখবি, আমরা পরে হয়তো বলবো যে পলিথিলিন, দেখবি পলিথিলিনটা খুব রিজিড স্ট্রাকচার হয়, তার কারণ পলিথিলিনের হচ্ছে ইউনিট সেলটা অক্টাহেড্রাল। কিন্তু যে আমি পলিপ্রোপিলিনে চলে যাবো, পলিপ্রোপিলিনের মধ্যে তো একটা মিথাইল গ্রুপ থাকে, ওই মিথাইল গ্রুপটা অক্টাহেড্রাল প্যাকে আসতে পারে না, তাহলে সেখানে স্টেরিক ইন্ডেন্স হয়। এর জন্য কি করে, ও স্পাইরাল আসে। স্পাইরাল বলতে কিরকম, ওই যেমন দেখেছিস তো তোর ওই, আচ্ছা আমি শুরু করে দিব, মানে স্যার ওই ডিএনএ যেরকম। একদম একদম হেলিক্স স্ট্রাকচার। হেলিক্স স্ট্রাকচার, গুড। এটা বিক্রম না? হ্যাঁ, বিক্রম বেশ সুন্দর করে কথা বলে। আচ্ছা দেখে, আমি শুরু করছি। এন্টার স্ক্রিন। এবার সেই তোদের কি বলতো, যে দুয়ারে সরকার হয় না, দুয়ারে প্রাইমারি স্কুল, তোদের বাড়িতে বাড়িতে গিয়ে নেট দিয়ে আসতে হবে, ভাই ওর ক্লাসে অ্যাটেন্ড করে, এরকম ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, তোদের সিনিয়রদের মধ্যে এই ট্রেন্ডটা কম আর কি, তোদের এই নতুন যারা ভর্তি হয়েছে এদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার। আমি জানি না তোরা কি সবার ক্লাসে এরকম করিস নাকি আমার ক্লাসটাই এরকম করিস, আমি জানি না অবশ্য। সবার ক্লাসে কি এরকম থাকে নাকি, অন্য ক্লাসে প্যাকটাপ থাকে, আমার ক্লাসে আমার কথা বুঝতে পারিস না, বা কোনো একটা সমস্যা হয় বলে করছিস না, কোনটা? ক্যান ইউ সি দ্য ল্যাপটপ স্ক্রিন? ইয়েস স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। তো হ্যাঁ, তো ওই মানে আমি যেটা বলছিলাম আর কি, বেসিক্যালি ধর এরকম, মানে পলিপ্রোপিলিনের ক্ষেত্রে যেরকম বললি, ধর এরকম এরকম স্পাইরাল স্ট্রাকচার হয়, এবং এই যে স্পাইরাল স্ট্রাকচারটা বুঝতেই পারছিস, যে এখানে যদি একটা মিথাইল গ্রুপ থাকে, আবার এখানে আরেকটা মিথাইল গ্রুপ, যাতে কিনা ডিস্টেন্সটা ম্যাক্সিমাম থাকে, আর দেয়ার শুড নট বি এনি স্টেরিক হিন্ডেন্স। তো এগুলো মোটামুটি বিভিন্ন পলিমারের ক্ষেত্রে বিভিন্ন জিওমেট্রি থাকে, দ্যাট ইজ ইউনিট সেল জিওমেট্রি। এইবার তোর একটা ইউনিট সেলে কোন কোনাতে পার্টিকুলারলি অ্যামরফাস পার্টটা আছে কিনা সেটা তো বলা মুশকিল, কিন্তু তাদের একটা প্যাটার্ন থাকে। এবং এই জন্য বুঝতেই পারছি যে এইটা অনেক ফ্লেক্সিবল স্ট্রাকচার। তার ফলে দেখবি যত প্লাস্টিক, যত মোল্ডেড আইটেম হয় না, তার যে হিঞ্জ গুলো হয়, হিঞ্জ বুঝিস তো? হিঞ্জ মানে মনে কর ধর তোর একটা বাক্স আছে, হ্যাঁ, এই বাক্সটা যদি তোর এরকম হয়, মনে কর এটা একটা বাক্স আছে, তো এই যে বাক্সটার যে এই যে বর্ডারটা যেখান থেকে খুলছে, বা দরজা দেখছি, দরজা যেখান থেকে খোলে, এই পাটা তো ফ্লেক্সিবল হতে হয় না,
যে পার্টটাকে রাউন্ড করে বাক্সটা খুলছে বা দরজা খুলছে, এই পার্টগুলো যে প্লাস্টিকটা দেবে সেটা খুব শুড বি প্লাস ফ্লেক্সিবল। এটা রিজিড হলে তোমার খুলতে অসুবিধা হবে আর কি। নর্মালি পলিপ্রোপিলিন ইজ প্রেফার্ড ফর মেকিং হিঞ্জ ম্যাটেরিয়াল বিকজ পলিপ্রোপিলিন ক্রিস্টালাইজ ইন এ স্পাইরাল মোড। স্পাইরাল মোডে থাকার ফলে কি হবে, এটা অনেক ফ্লেক্সিবল। তার কারণ এ অক্টেটের মোডে যেতেই পারবে না, তার কারণ ওই যে বললাম ওই যে টাইমটা সে পাচ্ছে ওই টাইমের মধ্যে অক্টেটের মোডে তার পক্ষে যাওয়াটা খুব মুশকিল। এবং যেহেতু সে স্পাইরাল মোডে যায়, তাহলে কি ধর একই টাইমে যতটা পলিথিলিন ক্রিস্টালাইজ করবে তার থেকে অনেক বেশি পরিমাণ পলিপ্রোপিলিন ক্রিস্টালাইজ করবে, তার ফলে কি হবে পলিপ্রোপিলিনের ক্রিস্টাল স্ট্রাকচারগুলো অনেক বড় বড় হয়ে যায়। তো এই সমস্যা এগুলো পরে আলোচনা করে দেখা যাক। আজকে আমরা যেটা আসছি ম্যাথমেটিক্যাল পার্টটা, আমি আগের দিন কিছুটা থার্মোডাইনামিক পার্ট বলেছি আর কি, যে থার্মোডাইনামিক ব্যারিয়ারটা আমরা কিভাবে কজ করি। এবার তার মেকানিজমটা বলেছি। হ্যাঁ বলছি স্যার, ডিস্টেন্স ফ্রম দ্য মেন চেন বলেছিলেন যত বাড়ে তত টিজিটা কমে যায়, কিন্তু স্যার ওটা তো একটা ব্রাঞ্চিং হিসাবেই কাজ করছে, তার তো চেন মেন চেনের তো রোটেশনটা তো ওটা হিন্ড্রেন্স করবেই। না না সেটা আছে দেখবি, ওটা ওটা আমি শোন তোদের কে যেন আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজও করে দিয়েছে আর কি। আমি বলছি কি যে ওগুলো আমি আর একবার না আলোচনা করবো, ওটা তো তোর বোঝা উচিত আর কি, ব্রাঞ্চিং এর জন্য ওটা ফ্লেক্সিবল হবে। এবার তুই শোন, এবার তুই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা কর। আজকে ভিডিওতে প্রজেক্ট করতে আসিনি, এই যে থার্ড সেমিস্টার নতুন ব্যাচ পরীক্ষা গিয়ে আসছে না, জানুয়ারি মাসে পরীক্ষা নিতে হবে তো। প্রজেক্টের তো শোন, প্রজেক্টের যে সাবমিশনটা তো আমার কাছে হবে, সেটা তোরা এটা মোটামুটি একটা পিডি করে দিবি, ওটা নিয়ে ওরা ভাবার কিছু আলটিমেটলি ফাইনান্স সেমিস্টারে দিতে হবে আর কি তোকে। সেমিনারটা তো আমি তোকে বলছি, সেমিনার তুই এই রিলেটেড দিতে পারিস, মানে রিলেটেড টু তোর কাজ যেটা করছিস আর কি, বাট ইউ ক্যান অলসো গো সাম আদার্স। তোকে আমি বলেই দিলাম যে গুগল হ্যাঁ ও তো বললো গুগল থেকে স্টার্টার পিপিটি মানে সব চলে আসবে। না জানুয়ারি পর ফেব্রুয়ারি করা যাবে না, আমাদের তো তিনটে পেপার, একটা গ্র্যান্ড ভাইভা আছে যেটা আমরা কিছু পারবো না, আর আরেকটা প্রেজেন্টেশন, আর বাকিটা তো স্যারের কাছে সাবমিট করতে হবে। তো পরে তো ফেব্রুয়ারিতেই দিয়ে ও সেমিনারটা নিয়ে বলছে গরম হয় নাকি গরম না, ওদেরও বলে দিতে হবে আসার জন্য সেটা টাইম করতে। আমি হয়তো জানুয়ারি এন্ডের দিকে করতে পারি, ওই যে রেশন ফ্রেন্ডস ওরা আসবে না, ওরা তো গুগল মিটে দেবে। গুগল মিটে দেবে। জানা বুঝিস না 26 তারিখের পর থেকে আবার সেটা টানা ছুটি না, আমাদের সেটা অ্যাডজাস্ট করতে হবে। 26 জানুয়ারি ছুটি হয় না, ধর তুই 24-25 তারিখ ইউনিভার্সিটি ফাউন্ডেশন তুই মানে জেনে নিতে অভ্যস্ত, তুই তো অনেকদিন ধরে এখানে আছিস। আমাদের কিছু ছুটি পাই না, আমরা এসো আগে আসতাম না, ঠিক আছে, ছুটি কি ছুটি না জানতাম, ক্লাসে যাচ্ছিস কি সবাই যদি যাচ্ছে না যাবো না, ঠিক আছে। আমাদের স্যার ব্যাপারটা ভালো ছিল না, স্যার রবিবার দিনে ক্লাস হতো, আমাদের রবিবারেও ক্লাস হতো, ওই যে মঠ স্যার না গঙ্গা আচ্ছা বলছি এনাকেই বলবো তো ওই রবিবারে মেশিনগুলো ব্যাপারে কি ও ওই যে টিউবলাইট চলে খারাপ আছে। হ্যাঁ হ্যাঁ এই বলতে যাচ্ছিলাম, তুই যে বলে গেছি তুমি দেখে দাও, আর নিচে একটু ববিতে লাইট লাগিয়েছো, হ্যাঁ তাড়াতাড়ি ভিডিও করে দিয়ে দাও, প্রসেস করে দাও। ওই কবিতা যে কি চাইছে, আরে ওই কেমিক্যাল ফেমিক্যাল চাইছে যে কি বলে হাত ফাত ধোয়ে যেগুলো দিয়ে, সেগুলো তো আমি তো তোকে বলেছি দেখো আমার এখানে একজন তাকে বলতেই পারি, কিন্তু আমি বলছি যে এইগুলো তো অনেকেই করে। আমি তো বলছি তোমরা অন্য একটা লোককে দাও যার বিজনেস ভালো হচ্ছে না, সে করবে, আমার কি আছে, আমার লোক সবাই মিলে করুক। আগেবার আমি দিয়েছিলাম, আচ্ছা তোমার বিল ইয়ে হবে তো, পাস হবে তো, সেটা দেখো। আমি ইলেকট্রিক বিলে দেখবো, নাহলে আমাকে দোকান থেকে নিয়ে এসে দিতে হবে, সেটা দেখো। সেটা কবিতাকে কথা বলে না ওদের সঙ্গে, আমার কোনো এই নেই। না কবিতা বলেছে কি আমার শোনো, আমি তুমি আমার দিক থেকে কোনো আপত্তি নেই, তুমি ওখানে যদি করতে পারো, তারপরে যদি বিলের কিছু সমস্যা সেটা তার দায়টা কিন্তু তোমার, আমি আমার প্রসেসগুলো করে দেবো। আমার মনে হয় ছোটখাটো দিকে আটকা দেবো। তুই জানো এটা চোখ গেছে না কি গেছে, কাজ হবে কেন হোল্ডার গেছে, হ্যাঁ হোল্ডার গেছে, হোল্ডার মানে হোল্ডার খুলে গেছে। ও ওটা পুরো ফ্রেমটাই চেঞ্জ করতে হবে কেন? না না শুধু হোল্ডারটা পাল্টে দেখো, যদি পাল্টে দিতে পারো আলোটা একটু হোল্ডার নিয়ে আসতে হবে। এমনিতে আলো খারাপ হয় না, ওখানে লাগিয়ে দিয়েছে, তবে তোমার ওই এখন আর টিউবের কদিন পর উঠে যাবে,
এই যে সেলো টেপ দিয়ে ওই টেপ গুলো লাগানো যায়। পাল্টাতে হবে, কালো হয়ে গেছে। আমি তাহলে একটা টিউবলাইট রেখে যাচ্ছি এখানে। না এখানে কিছু এখন এখানে বুঝলেন ছেলেমেয়েরা কাজ করতে পারে না, তুই পলিশে লাগিয়ে দিবি, কিছু মনে করো না, জানা যাবে না ওরা এখন আর ছেলেও বেড়ে গেছে না ছেলে মেয়ে। মোটামুটি যা এটা কাজ করলাম, তাহলে বিল করে একটু দিয়ে দেবো। তাড়াতাড়ি করে বিল করে দাও, প্রসেস হয়ে যাবে। আমি কালকের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর ম্যাগনেট তাহলে গেট পাস করে দিন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ আমি একটু ক্লাসটা নিয়ে নিই, তুমি ওদের সঙ্গে বলো, আমি করে দেবো, তুমি পরে এসে নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, am I audible to all of you? একটা হেডিং দাও, ক্রিস্টালাইজেশন কাইনেটিক্স। Let the কি খুঁজছিস তুই? ওটা তো খোলা ছিল, ওটা কোথায় রেখেছিস? এই কোনায় আবার এখানে ছিল, দেখ এখানে তো রাখলি না কালকে। যেটা ভালো সেটা আমাকে দিয়ে দিস না, শোন দেওয়ার আগে চেক করে নিবি, মানে যেটা ভালো সেটা দিয়ে দিস না। Let the mass of the polymer melt is W0। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা তো? লেট দি মাস অফ দি পলিমার মেল্ট ইজ W0, এই লেখাটা দেখা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমার না এখানে মানে ইন্টারাকশন হচ্ছে, এটাকে একটু মনে করিস না, কারণ এত লোক আসে এখানে। ইফ ইট ইজ কুলড below the crystallization temperature, बहुत मुश्किल तो की सब चले इसी। This ferrolite will new এসব আর্যপুত্র চলে এসছে। আর্যপুত্র আর কে আছে? তুমি একা? আর্যপুত্র আর মানে আর্য কন্যারা কোথায়? হ্যাঁ একটু আমি ক্লাসটা নিয়ে নিই, আমি তো এটা শুরু করবো। হ্যাঁ, these ferrulites will nucleate and grow এটা কি লিখেছেন আরেকবার একটু বলবেন? দ্য স্পেরুলাইটস উইল নিউক্লিয়েট, ওই নিউক্লিয়াস থেকে নিউক্লিয়েট মানে নিউক্লিয়াস জেনারেট করবে, বুঝলি তো? NUCLEATE, ঠিক আছে? নিউক্লিয়েট and grow over a period of time. Assuming homogeneous nucleation। স্যার আপনার কথা কেটে কেটে যাচ্ছে, কোনো আওয়াজ আসছে না। assuming homogeneous nucleation, কথা কাটছে? এ তো ফুল ওয়াইফাই দেখাচ্ছে, আমার কথা কি কেটে যাচ্ছে? না স্যার ঠিকই আছে। হ্যাঁ, কারো কাছে হয়তো কাটছে, আমাকে বলবি তাহলে কেমন? assuming homogeneous nucleation, মানে এটা আমি এখন ইউনিভার্সিটিতে লাগিয়েছি, ইউনিভার্সিটিতে মাঝে মাঝে ভুলভাল হয়ে যায়, আমাদের কেন হলুদ হয়েছে, কেন হলুদ তো হয়নি। রেট অফ নিউক্লিয়েশন মানে কি? স্যার বলছি, হ্যাঁ। স্যার বলছি হোমোজিনিয়াস নিউক্লিয়েশন মানে স্যার আগের দিন লিখিয়েছিলেন, ওটা মানে কি যখন ফার্স্ট আমার ক্রিস্টাল ফর্মেশনটা স্টার্ট হচ্ছে সেই সময়টা বোঝাচ্ছে? না না, হোমোজিনিয়াস মানে তো আমি তোকে বললাম না যে কোনো ফরেন পার্ট থাকবে না। মনে কর সাপোজ আমি তোকে কথা বলছি, যখন তোদের প্লাস্টিক প্রসেসিং করাবো তখন আমি বলবো, ধর অনেক সময় আমরা বলছি না যে আমি একটা পলিমারকে আমি ক্রিস্টালাইন করলে সেই পলিমারটা তো ওপেক হয়ে যায়,
সেটা তো ট্রান্সপারেন্ট থাকে না, কারণ ক্রিস্টালাইজ গুলো সাইজে যে ওখানে মানে লাইটটা ধাক্কা খায়। তো আমরা অনেক সময় কি করি, আমরা চাইছি যে না ম্যাটেরিয়ালটা ট্রান্সপারেন্ট হবে প্লাস ক্রিস্টালাইন হবে, তখন আমরা করি কি বাইরে থেকে নিউক্লিয়েটিং এজেন্ট অ্যাড করি। তো বাইরে থেকে যখন নিউক্লিয়েটিং এজেন্ট অ্যাড করতে নিজেই বল, তাহলে সেক্ষেত্রে যে নিউক্লিয়েশনটা হবে সেখানে কি পলিমারের নিজস্ব নিউক্লিয়াস প্লাস বাইরে থেকে একটা নিউক্লিয়াস আসছে, তো সেটাকে আমি হোমোজিনিয়াস বলবো না হেটেরোজিনিয়াস বলবো? স্যার হেটেরোজিনিয়াস হবে ওটা, তাহলে তো হ্যাঁ হ্যাঁ আমি ওটাই বলতে চাইছি, সেটা যেমন হয় আবার মানে অনেক স্যার সময়- নিউক্লিয়াসটা একটা ফেজেই হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবং এটা তো এবং মনে কর তুই বাইরে থেকে নিউক্লিয়েটিং এজেন্ট অ্যাড করলি না, সেক্ষেত্রেও কিন্তু কিছুটা হেটেরোজেনিয়াস হবে, তার কারণ তোর যে পলিমারটা আছে তার মধ্যে তো কিছু কিছু ইম্পিউরিটিস আছে তো। এবং দেখবি অনেক সময় হয় কি ওই ইম্পিউরিটিস গুলো মানে দে উইল ওয়ার্ক অ্যাজ এ সিড, SEED সিড, মানে সিড মানে কি, ধর আমাদের বীজ থেকে যেমন গাছ হয় তেমনি আমরা বলি যে ওই নিউক্লিয়াসে এমব্রিওটা হয় ওই সিড থেকে, অর্থাৎ কোনো পলিমারটা তো 100% পিওর হয় না, তার মধ্যে কিছু ইম্পিউরিটিস থাকে, কখনো কখনো সেই ইম্পিউরিটিস গুলোর গায়েও কিন্তু পলিমারটা ক্রিস্টালাইজ করতে থাকে, তো তখন সেটা তো হেটেরোজেনিয়াস হয়ে গেল। সুতরাং হেটেরোজেনিয়াস নিউক্লিয়েশন মানে এই নয় যে সবসময় আমাকে বাইরে থেকে নিউক্লিয়েটিক এজেন্ট অ্যাড করতে হবে। একটা অ্যাজ সাচ আমি হোমোপলিমার সে নিউক্লিয়েশন হচ্ছে, সেখানে কিন্তু কিছুটা পার্ট হেটেরোজেনিয়াস হবে, কারণ তার মধ্যে কিছু না কিছু ইম্পিউরিটিস থাকবে, সেগুলো একটা নিউক্লিয়াসের সিড হিসেবে কাজ করে সেখানে একটা ওই হেটেরোজেনিয়াস দেবে আর কি, বুঝা গেল? তাহলে অ্যাজিউমিং তাহলে অ্যাজিউমিং হোমোজেনিয়াস নিউক্লিয়েশন, রেট অফ নিউক্লিয়েশন তো আসছে কে কে? ও এটা বন্ধ করছে, না ওরমই রেখে দে, কি করা যাবে, তোদের দড়ি পাচ্ছিস না? এটা খুললেই হলো, মানে তোরা তো এখানে ঢোকাঢুকি করবি, মানে দেখবি যাতে পুরোটা না হয় আর কি, সেভাবে কর, আমার কিছু ব্যাপার নেই। আরে ওটা ওটা বন্ধ খোলা থাকবে, বন্ধ করার সময় এখানে কোনো জানলা নেই না, এখানে আমি আমি চাইছি না এসিটা চালাতে। Assuming homogeneous nucleation, rate of nucleation equal to number of nuclei ওই দেবেন, তুই ওখানে কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকবি, তো গলায় দড়িটা বা বেঁধে দাঁড়িয়ে হয়ে যাবে আর কি। নাম্বার অফ নিউক্লি ফর্ম পার ইউনিট টাইম, আর নাহলে বিটেকের কাউকে পাঠিয়ে, আর নাহলে বিটেকের কাউকে কাজটা দিয়ে দে, পার ইউনিট টাইম। এতে হ্যাঁ এটা একদম ঠিক আছে, অনেকটাই ভাগ হয়েছে, পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম ইকুয়াল টু ক্যাপিটাল এন। আমি যেটা লিখলাম, অ্যাজিউমিং হোমোজেনিয়াস নিউক্লিয়েশন, রেট অফ নিউক্লিয়েশন ইকুয়াল টু নাম্বার অফ নিউক্লি ফর্ম, এটা খেয়াল রাখবি, কারণ আমি যখন ক্যালকুলেশনগুলো করবো এটা কিন্তু বাই টাইম বলেছি, বাই ভলিউম বলেছি, পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম, তার সংখ্যাটা হচ্ছে ক্যাপিটাল এন। লেখাটা দেখা গেছে তো? তাই যদি হয় তাহলে ইন টাইম ইন্টারভাল ডিটি ডিফারেন্সিয়ালটি আর কি, ইন টাইম ইন্টারভাল ডিটি নাম্বার অফ নিউক্লি ফর্ম কত হবে? দেখ আমার এটা এটা দেখ, প্রথমে খেয়াল রাখবি, আমি টোটালি পলিমারটা যখন ক্রিস্টালাইজ করবে, আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা কি, একটা পলিমার আছে, সেই পলিমারটা বলতে কি কন্ডিশনে আছে, সলিড কন্ডিশনে আছে না মেল্ট কন্ডিশনে আছে? আমি তো ক্রিস্টালাইজ করছি, তাহলে আমি প্রথমে কিছুটা পলিমার নিই একদম, এবং যে মেল্ট কন্ডিশনে যে পলিমারটা আছে তার মাস কত ধরেছি আমি? W0। তাহলে এইবার এর ডেন্সিটিকে আমি মানে এই যে পলিমার মেলটা, এটা যেহেতু লিকুইড, তাহলে এর ডেন্সিটিটা নিশ্চয়ই, মানে আমি বলছি যে পলিমারটা যত ক্রিস্টালাইজ করবে তার মধ্যে একটা সলিড পার্টিকেল ফর্ম হবে, এবং সলিডের ডেন্সিটি আলাদা হবে, লিকুইড পার্টের ডেন্সিটি আলাদা হবে। কিন্তু যখন তার T=0, যেখান থেকে আমি কাউন্ট করছি পলিমারটা টোটালি মেল কন্ডিশনে আছে, তখন তো তার ডেন্সিটিকে আমি, সেটা তো অ্যাকচুয়ালি বেসিক্যালি পলিমার লিকুইডের ডেন্সিটি, তাই তো? তাহলে আমি বলতে পারি যে সাপোজ তাহলে নাম্বার অফ নিউক্লি ফর্ম কত হবে? আমার
এটাকে আগে লেখ, তখন আমি বলছি আর কি। এন W0 বাই রো এল ডিটি। কারণ দেখ আমি বলছি কি, পার ইউনিট টাইম আছে, সুতরাং আমার যেহেতু টাইমটা তলায় ছিল, তাহলে টাইম দিয়ে গুণ করতে হবে। যদি নাম্বার অফ নিউক্লিক ফর্ম বলি ইন ডিটি, তাহলে এক টাইমে যদি এনটা হয়, তাহলে ডিটি টাইমে এন ইন্টু ডিটি হয়, ওটা নিয়ে কোনো গন্ডগোল নেই। আচ্ছা, আর আমি বলেছি কি পার ইউনিট ভলিউম, তাহলে পলিমারটার মাস হচ্ছে তো W0, সেটা মেল্ট অবস্থায় আছে, তার ডেন্সিটি হচ্ছে রো এল, তাহলে তার ভলিউমটা কত হবে? W0 বাই রো এল হবে না? রো ইকাল টু এম বাই ভি, মানে কি ভলিউম ইকাল টু মাস বাই কি হয়, মাস বাই ডেন্সিটি হয় না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখানে হ্যাঁ, তাহলে এখানে রো এলটা অ্যাকচুয়ালি কি, হেয়ার রো এল কি বলবো? হেয়ার রো এল ইজ কি লিখবো? ডেন্সিটি অফ হোয়াট? লিকুইড পলিমার। রিমেল লিকুইড হবে স্যার এটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে হেয়ার রো এল ইজ দ্য ডেন্সিটি অফ পলিমার মেল্ট, ব্র্যাকেটে লিখতে পারিস লিকুইড, তাই তো? আচ্ছা, এবার লেখ আফটারে after a length of time t, after a length of time small t, this নিউক্লিয় কি হবে আস্তে আস্তে? এটা তো গ্রো করবে তো, তাই না? প্রথমে একটা নিউক্লিয়াস তৈরি হলো, তারপরে নিউক্লিয়াসটা আস্তে আস্তে বাড়ছে, তারপর গ্রোথ হবে। দি নিউক্লিয় উইল গ্রো to spherulites say of radius smaller, say, তাহলে স্পেরুলাইট যদি আমার স্পেরিক্যাল হয়, তাহলে তার ভলিউমটা কত হচ্ছে? তাহলে ভলিউম অফ থার্ড পাই আর কি। হ্যাঁ, ইচ spherulite, absolutely right, you are 4/3 pi r cube. The toleric, an important experimental observation is an important experimental observation is that the change in linear dimension, এটা আমরা এই পরতলা ইমালশন করার সময় দেখবি মোটামুটি এই যে একটা নিউক্লিয়াস যখন গ্রোথটা হয় না, সেটা তো মনে কর প্রথমে একটা কি হলো, প্রথমে একটা তো ধর এরকম একটা ছোট্ট পয়েন্ট হলো, এরকম ছোট পয়েন্ট হচ্ছে, এই ছোট পয়েন্ট হলো, এইভাবে এইভাবে লেখা যাচ্ছে না, এই লিখতে দেয়, এইভাবে লিখতে দেয়, এটা এই ছোট পয়েন্ট হলো, লাইন টানতে দেয়, তারপরে আস্তে আস্তে বড় হতে থাকে লাইনটা। সেমনি তাহলে অ্যান ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্টাল অবজারভেশন ইজ, এবং ওটা টাইমের সঙ্গে লিনিয়ারলি প্রপোর্শনাল হয়, যখন কোনো কিছু গ্রোথ হয় এটা টাইমের সঙ্গে লিনিয়ারলি প্রপোর্শনাল, তখন আমার ভলিউমটা সেভাবে বাড়বে আর কি। আচ্ছা, তাহলে এটাকে আমি এখানে লিখি, কি লিখছি যে ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট অবজারভেশন ইজ দ্যাট দ্য চেঞ্জ ইন linear dimension of the growing nucleus
হ্যাঁ শ্যামল, তুমি কি আজকে আসবে? হ্যাঁ, ও খুব খাচ্ছে আর কি। হ্যাঁ। হুম। ওটা তো অনেক দাম তো। ও, মানে দামটা কোনটা কিরকম? না, তুমি এই যে এইচপিএল সিগারেট যেটা আছে না, ওটার মানে পিউরিটি লেভেল কত আছে? তাহলে দামটা কম কেন? আমার তো শোনো, মানে আমি বলছি যে নর্মাল নর্মাল তো যেটা থাকে 99%, তুমি ওখানে আমার পিউরিটি দেখো না কত। পিউরিটি যদি 99% থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই ওটা নিতে। হুম। আর নাহলে তুমি এক কাজ করো, তোমার যদি এরকম কনফিউশন হয় না, এরা না ওই 2.5 লিটারতে ম্যানেজ করতে পারে না, অনেক বেশি খেয়ে ফেলে। তুমি তাহলে ওই যেটা, হ্যাঁ হ্যাঁ, ওই 5টা দিয়ে দাও। হুম। আর না পরে একটা এইচপি সিগারেট নিয়ে, ওখানে বাই চান্স যদি কাজ না হয় তখন পুরোটা ফেলা যাবে না। ঠিক আছে। তাহলে that the change in linear dimension of the growing nucleus is related to time t as r equal to, মানে রেডিয়াসটা টাইমের সঙ্গে প্রপোর্শনালি হয়, is nu t, where nu is growth rate. রেডিয়াসটা এভাবে বাড়ে। Therefore, volume of each spherulite সমান কি হবে? না ধরো আমার কি ছিল, 4/3 পাই আর কিউব, তো কিন্তু আর ইকুয়াল টু নিউ টি, তাহলে ওটা তুই ওই ওই আর এর জায়গায় ওটা বসিয়ে দে। তাহলে কি লিখবো এখানে বল? তাহলে কি লিখবো? 4/3 পাই আর কিউব ছিল, আর এর জায়গায় আমি কি লিখবো? নিউ টি টু দি পাওয়ার কিউব। হ্যাঁ হ্যাঁ, বল। একটা তো ওই সায়াকের 4, বাকিটা আসছে বলছে, রাস্তায় আছে। ওদের সঙ্গে কালকের মতো একেবারে সেম কাজ হবে, শুধু অ্যাক্রাইলিক অ্যাসিডের জায়গায় ওরা অ্যাক্রাইলামাইডটা দেবে, এবং ওটা আমি থাকবো। ওই চিন্ময়কে দেখাতে হবে, চিন্ময় তো ওর সমস্যা হবে। আমি ওকে বলেছিলাম আজকে সকালে, ফোনও করলাম 1.5 ঘন্টা আগে, ফোনটা ধরলো না, কিছু ফোনও করলো। কি বলেছিলি? ওই আজকে আসতে, কারণ ও তো অ্যাক্রিলামাইডের কাজটা করছে। ও তো অ্যাকচুয়ালি বলে না, ওয়েবসাইটগুলো ভুলভাল করে না, আমি তাহলে ওকে দেখিয়ে দিতাম যে কি করে করতে হয় আর কি। অ্যাক্রিলামাইডের কোয়ান্টিটিটা তো আপনার একই নেই, সেম একদম, মানে কালকে শুধু অ্যাক্রিলিক অ্যাসিডের জায়গায় অ্যাক্রাইলামাইড, না সব এক হবে। ঠিক আছে, ঠিক আছে। আর ওদের তো যেহেতু 4 জন আছে, তাহলে 4টে ব্যাচ হবে। আর সেই ইনিশিয়েটরটা কি ভ্যারি করবে 1% এর জায়গায়? না, আমরা যখন ভ্যারি আমরা এটা বলি ওভারহেড বলি, মানে ওয়ান ভ্যারিয়েবল এট এ টাইম। আজকে মানে ওদের যেমন শুধু টিএমসি করিয়েছি, আর ওগুলো 1% ইনিশিয়েটর থাকবে দুটো পেয়ারে, আর 1% প্রসেসিং থাকবে। মানে কালকের মতনই সিমিলার, শুধু টিএমসিটা ভ্যারি হবে। ওদের 3 জন ছিল বলে 3টে ডোজ করেছে, আজকে 4 জনের 4টে হবে। ঠিক আছে। আর অ্যাক্রিলিক অ্যাসিডের জায়গায় অ্যাক্রিলামাইড, আর সব এক। শুধু অ্যাক্রিলিক অ্যাসিড, এটা সুন্দর হবে, কোনো অসুবিধা নেই। ও তো ঠিকঠাক করতে পারছে না, তাই হচ্ছে না। হ্যাঁ, ওর জেল ফর্ম হচ্ছে না। না না, যে ও তো ওজন টোজন ঠিকঠাক করে না। ও হ্যাঁ, ওই তো স্যার। ঠিক আছে, তুই আসি, আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাকি দিয়েছে। দেখেছি। তো তাহলে এটা তাহলে কি হলো? 4/3 পাই নিউ কিউব টি কিউব, এটা নিয়ে কোনো সমস্যা নেই তো? না স্যার। না স্যার। হ্যাঁ, তাহলে এবার লাইক ইফ, আচ্ছা এই যে স্ফেরুলাইটটা, এটা কি সলিড না লিকুইড? সলিড। তাহলে এর ডেন্সিটি, হ্যাঁ তাহলে এর ডেন্সিটি নিশ্চয়ই রোয়েল হবে না, তাই না? তাই তো? হ্যাঁ, তাহলে এটা তো একটা সলিড ডেন্সিটি আলাদা হয়। তাহলে আমি এটা ধরে নিই, ইফ এই শ্যামল আসবে, ওই 504টে দিয়ে যাবে, পাঁচটা দিয়ে যাবে, ওই 2.5 লিটারটা পাচ্ছে না। ইফ ডেন্সিটি অফ ইচ স্ফেরুলাই
ইজ, এটাকে রো এস ধরছে যেহেতু এটা সলিড, এটা সলিড তো ব্র্যাকেটে বোঝার জন্য লিখে দেয় এটা সলিড, রো এস। তাহলে এর মাস কত হবে? ভলিউম তো এইটা, তাহলে মাস কি লিখবো? মাস অফ ওয়ান স্পেরুলাইট কত হবে? ভলিউমের সঙ্গে কি গুণ করলে মাস হয়? ডেনসিটি। হ্যাঁ, তাহলে কি লিখবো? 4/3 পাই নিউ কিউব টি কিউব রো এস লিখতে পারি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার লেখ টোটাল মাস অফ স্পেরুলাইট, এটা ডিফারেন্সিয়াল করে ইন্টিগ্রেট করে দেবো আর কি। টোটাল মাস অফ, মানে চেঞ্জটাকে ধরে পুরোটাকে ইন্টিগ্রেট করে দেবো। টোটাল মাস অফ স্পেরুলাইট ডিডব্লিউএস, স্পেরুলাইটের মাস তো ডিডব্লিউএস হতে পারে না, ডিডব্লিউএস মানে বুঝতেই পারছি ওটা ডিফারেন্সিয়াল ধরছে, নিয়ে ডিডব্লিউএস কে যদি 0 টু ডব্লিউএস ইন্টিগ্রেট করি তাহলে ওটা টোটাল পেয়ে যাবো। কেউ আর ঢুকছে নাকি দেখা যাচ্ছে? সৌমেন পাল, সৌমেন কি লবণ রথ নাকি বিএসসি? শুভলান, সৌমেন পাল কোথাকার? জেনেসিস কি সৌমেন পালের? হ্যাঁ স্যার। সৌমেন পালের জেনেসিস কি, বিএসসি না লবণ রথ, কোনটা? স্যার আমার কথাটা বুঝেনি যাকে। স্যার বিটেক। টোটাল বিটেক, বিটেক মানে সল্টলেক না? সৌমেন তুমি আছো? হ্যাঁ স্যার আছি তা তুমি এতক্ষণ কোথায় ছিলে? স্যার। আচ্ছা, টোটাল মাস অফ স্পেরুলাইটস ডিডব্লিউএস at time t, মানে small t, and grown from the nuclei from the nuclei formed in the time interval dt, যেটা আমরা এভাবে লিখতে পারি যে কতটা হচ্ছে dws ইকুয়াল পাই নিউ কিউ, যেটা আগে আগে ছিল আর কি, পি কিউ, তারপরে এটা যেহেতু মাস আর কি, আমি এটাকে ভলিউম হলো, এটা আমি রোজ দিয়ে গুণ করেছিলাম, আর পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম ছিল, এই জন্য কি হলো এখানে আমি এটা কি লিখবো বলতো? ডিডব্লিউএস তো ইন দ্য টাইম, ওই টাইমে কতটা হয়েছে ডিটি টাইমে, ওই ক্যাপিটাল এন যেটা ছিল, কারণ ক্যাপিটাল এনটা কি ছিল অ্যাকচুয়ালি, যে নাম্বার অফ নিউক্লিক ফর্ম পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম, তাহলে সেটা দিয়ে আমার গুণ হলো এই জন্য। এবার যে আমি এন দিলাম তার সঙ্গে কি হলো না এন, তাহলে ডিটি টাইমে কত হচ্ছে না এন এই ডিটি এই, দেখ এটা বুঝলি কিনা? সলিড ফর্মে দিয়েছি আর কি, যে যেটা ফর্ম করছে আমার কিছুই না। দেখ আমার প্রথমত 4/3 পাই নিউ কিউব টি কিউব রো এস, এটা নিয়ে কারো কোনো সমস্যা ছিল না। এটা হচ্ছে এটা বেসিক্যালি কি ছিল, ওই যে 4/3 পাই নিউ কিউব টি কিউব রো এস, এই টার্মসটা কি টার্ম ছিল? এটা কি মানে এটা কটা স্পেরুলাইটের মাস? এটা ওয়ান একটা। তাহলে এবার আমি কি বলেছিলাম যে ক্যাপিটাল এনটা হচ্ছে কি? টোটাল নাম্বার অফ স্পেরুলাইট। হ্যাঁ, কারণ আমার ওই যে মানে ধর আমার যদি 5টা নিউক্লিয়াস হয়, তাহলে 5টা নিউক্লিয়াস থেকে আমার কটা স্পেরুলাইট হবে? আমার তো 5টা স্পেরুলাইট হবে না? হ্যাঁ, আমি বলে দিয়েছি ওদের। তো তোদের সবাই এসছে?
হ্যাঁ 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 আমি বলে দিচ্ছি, ওই 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 প্রীতম একজন পিএইচডি ফার্স্ট মতো ওকে বল, ও বলা আছে। প্রীতম না, প্রমিত, প্রমিত। তাহলে তোর কি হলো, তাহলে এন টাইমে কত হচ্ছে, ওদিকে ডিটি W0/ρ। আরে এই ওয়াকিব, হ্যাঁ ওই শোন, ওই ওই কালকের মতনই করবে, শুধু ওরা এক ক্যালিক অ্যাসিডের জায়গায় একটা ল্যামাইড দেবে। আর বলি হলো মানে কালকেরটা তো খেয়াল আছে, কালকে কত দিয়েছিল? কালকে 10 সেপ্টেম্বর 15। হ্যাঁ, এটা ওই সেম জিনিস দেবে, শুধু এক ক্যালিক অ্যাসিডের পরিবর্তে একটা ল্যামাইডটা দেবে। আর ওরা যদি 4 জন থাকে তাহলে আটটা দিয়ে দেবে, মানে আমি শুধু চেঞ্জ ভ্যারি করাবো। আর ইনিশিয়েটর 1% থাকবে, কস্টিং 1% থাকবে। 15 ধরুন একটা দিয়ে। হ্যাঁ কোনটা জমবে না রে, ওকে চিংড়ি করতে পারে না। তুই আজকে তুই নিজে কর, তুই নিজের হাতে কর, দেখবি ওর কোনো একেবারে কোনো সমস্যা নেই, কোনো দলই হয়নি আর কি। ও বলছে মেটাবাই সালফেট গুলোর পরিমাণ হয়ে যায়, কম হতে পারে। ওই কালকে শান্তনুর বললো না যে ও একবার এখান থেকে ওখানে চলে যায়, ওই দিন আজকে আসতে পারছিলাম সকালবেলা। তুই নিজের হাতে যেতে দেখ, কোনো সমস্যা হবে না। ও তো করেছে, সৌভিকও করেছে তো, এখন একলা দিয়ে করিস নি বোধ, হ্যাঁ আমরা করেছি, দেবেশ করেছি, আমার তো আসেনি। এখন এটা তোরা দুঃসংবাদ আছে, এখন এটা দুঃসংবাদ হচ্ছে যে এখন একটা ঘন্টাখানেক মধ্যে দিয়ে যাবে। তুই কি করবি, তখন কি এক্সকিউজ দিবি? আজকে দিবে বলেছিল, দিদি না, এটা তো ব্যাড নিউজ না। বলছি স্যার, এই যে বিওয়াক্স ফক্স এগুলো কিসের মানে সলভেন্ট কি? আমরা তো ক্লোরোফর্ম বের করতে যাচ্ছিলাম, আমি তোমার দাদা বের করেছি না, তারা এখানে পড়ে রাতে ওকে এটাও শান্ত, আরে উঠছে না তো এগুলো, এগুলো তোলা যাচ্ছে না স্যার কিছু দিয়ে, মানে সে শান্তনুর আসলে ওকে ধরিয়ে দিবি, বুঝলি, তুলে দাও। এটা শোন, এটা তোর মাথায় আসলো না, তুই তারা বলি মারছিল। এটা যদি ওয়াক্স হয় তাহলে ওয়াক্স অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা যদিও বি ওয়াক্স, মানে নরমালি প্যারাফিন ওয়াক্স আমরা দেখি আর কি। তো ওয়াক্স অ্যাকচুয়ালি হাইড্রোকার্বন, তো মানে বেসিক্যালি এটা অনেকটা লো, এটা জাইলিনে যায়, যাবে না তো? হ্যাঁ, একটু গরম করে দিতে হবে না, বলছিলাম না হট জাইলিন, মনে আছে? একটু গরম করে দিতে, জাইলিন বোধ আমাদের ল্যাবে আসেও। হ্যাঁ, বা বেঞ্জিনও একটু গরম, বেঞ্জিনটা নিয়ে দেখ, একটু হিট করলেই বেরিয়ে যাবে। এটা পিওরলি অর্গানিক না, তুই কি চেষ্টা করছিস এটাকে মানে জলে ডিজলভ করতে নাকি? না, আমি অ্যাসিডন দিয়েছিলাম, অ্যাসিডন হয়নি, ঠিক আছে, বা অ্যালকোহলও হয়নি। কেন হবে, এটা তো নন পোলার না, টোটালি নন পোলার। নন পোলার, ঠিক আছে। তারপরে কি করলাম, এটা পেট্রোলিয়াম ইথার, মানে একদম পুরো হাইড্রোকার্বন। এটা একটা পাতি হাইড্রোকার্বন, বুঝতে পারছিস তো? ইথারে দিলাম এটা টলুইন বা বেঞ্জিন ভাবে ঘাটাটি নাই করা ভালো, বেঞ্জিন তো কাজ চলে যায়, টলুইন দিচ্ছে, টলুইন চলে যাবে। টলুইন দিয়ে এমনি না যায়, একটু হিট করে যাবে। তাহলে DWS = 4/3 পাই নিউ কিউব টি কিউব রো এস এনটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আর ওই ডিটি দেখ, ওই যে ডিটি ইনটু W0 রোয়েলটা আমি আগে থেকে নিয়েছি, যেহেতু লিকুইড থেকে হচ্ছে। এই পার্টটা বুঝেছিস তো, এই লাস্ট এক্সপ্রেশনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবারে কাজ কর, মাঝখানে কোনো ইন্টারাপশন হয়ে যাচ্ছে। এবার তাহলে আমি যদি এখানে লিখি, আমি যদি ইন্টিগ্রেট করি, দেয়ারফর মানে অ্যাকচুয়ালি এটা আমি একটু ঘুরি একবারে লিখেছি স্টেপ ডাউন করে। তোরা এতে লেখা হচ্ছিল DWS/dt = এইটা। আমি কেন করেছি, কারণ আলটিমেটলি পরের স্টেপ আমি এটাই নিয়ে যাবো আর কি। মানে DWS/dt মানে কি, রেট অফ গ্রোথটা, রেট অফ গ্রোথের জন্যই মানে DWS/dt = 4/3 পাই নিউ কিউব টি কিউব রো এস এন W0/ρ। আমি একবারে পরের স্টেপটা এখানে লিখে দিয়েছি, সুবিধা হয় আর কি। এবার লিখ দেয়ারফর টোটাল মাস অফ সেলুলাইটিক ম্যাটেরিয়াল, দেয়ারফর total mass of cerulitic material formed at time t কত হবে না, এটাকে 0 to t এই বাউন্ডারি কন্ডিশনে DWS করবো। তাহলে এটাও তাই করব, 0 to t, তাহলে 4/3 পাই নিউ কিউব টি কিউব রো এস
এন, এগুলো সব কনস্ট্যান্ট আর কি, রো এল ডিটি। তাহলে এখানে ভ্যারিয়েবল একমাত্র টি কিউব আর ডিটি, তাহলে এটা করলে কত হয়, টি ফোর বাই টি ফোর বাই কি হয়, T4/4 হ্যাঁ আর ওদিকে 4/3 ছিল, তাহলে 4 4 কেটে গেল তো, ওটা 4/3 ছিল, তাহলে নিচে 4টা উপর 4টা কেটে যাবে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে আলটিমেটলি তো কত হচ্ছে বল, তাহলে ডব্লিউএস কত হচ্ছে, দেখ এটা হচ্ছে কিনা মেলা, পাই এন রো কিউ, আর টিটা কি হবে, টি টু দি পাওয়ার 4 রো এস, আর 4 4 কেটে গেছে, শুধু 3টা পড়ে রইল, 3 রো এল ডব্লিউ জি, তাই তো। তাই যদি হয় তাহলে এবার তুই তাহলে ডব্লিউ এস বাই ডব্লিউ জিরো কত হবে, এটাকে নিয়ে আয় দিবে, পাই এন ঠিক আছে, এটা হয়েছে তো। হ্যাঁ স্যার। আচ্ছা এবার লে ফার্দার, হ্যাঁ ক্লাসরুমে চাবি দিন, ওরা তাহলে গিয়ে ব্যাগ তুলে রাখবে। ফার্স্ট ইয়ার রেকর্ডটা খোলো না, এটা হ্যাঁ এটা পাশেরটা। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, এটার চাবি বোধহয় ওই গেটে আছে রে, ওই যে লোকটা ঠিক করে নিয়ে গেছিল, নিচের দুটো নিচের চাবিটা এর এর কাছ থেকে নিয়ে না, ওখানে সমস্ত ওর নিজের জিনিসপত্র রাখে, হ্যাঁ 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 ওর কাছে আছে। আচ্ছা ফার্দার, ডব্লিউ জিরো মানে তোর মেল্ট অবস্থায় যে টোটাল মাসটা ইকুয়াল টু, আমি বলতে পারি না যে কিছুটা ক্রিস্টালাইজ করেছে তার একটা সলিডের মাস প্লাস যেটা করেনি ক্রিস্টালাইজ, যে দুটো অবস্থায় আছে তার মাস, আমি একটু বলতে পারি ডব্লিউ জিরো ডব্লিউ এস বাই প্লাস ডব্লিউ এল, যেটা হচ্ছে তোর মনে কর একটা পলিমার মেল্ট নিয়ে শুরু করেছিলাম, ওটা তো আস্তে আস্তে সলিডিফাই করছে, তাহলে যে পার্টটা সলিডিফাই করে গেছে সেটার মাস হচ্ছে ডব্লিউ এস, আর যে পার্টটা তখনও লিকুইড আছে সেটার মাস হচ্ছে ডব্লিউ এল, তাহলে ডব্লিউ জিরো ইকুয়াল টু ডব্লিউ এস প্লাস ডব্লিউ লিখতে পারি তো। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে ডব্লিউ এল বাই ডব্লিউ জিরো কত, নিয়ে ওটাকে বসিয়ে দিবি ওখানে, ডব্লিউ এল বাই ডব্লিউ জিরো ইকুয়াল টু কি বলতে পারি বল, কি লিখবো, 1 মাইনাস ডব্লিউ এস বাই ডব্লিউ জিরো, তাই না, এই তো। আরে ডব্লিউ তে সবাইকে ভাগ করে দিয়েছেন তাই তো। হ্যাঁ 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 হ্যাঁ, এবার এবার এখানে কি করবি পাখি, এটা কেন করলাম, তুই ডব্লিউ এস বাই ডব্লিউ জিরো এখানে বার করলি না, এটা এখানে বসিয়ে দিবি এটা, তাহলে ইকুয়াল টু কি লিখবো, 1 ইকুয়াল টু 1 মাইনাস যেটা পেয়েছিস সেখান থেকে, যে এই জিনিসটা এটা বসিয়ে দিবি, যে ডব্লিউ এস বাই ডব্লিউ জিরো পেয়েছিস না এখানে, এটা বসিয়ে দেয় এখানে, তাহলে 1 মাইনাস পাই কি ছিল, 1 মাইনাস পাই এন নিউ কিউ রো এস টি ফোর বাই 3 রো এ, ঠিক আছে, যেখানে ডব্লিউএলটা কি বলবো, এখানে ডব্লিউএলটা কি, যে আফটার টাইম যে লিকুইডটা পড়ে আছে, বাকিটা তো পুরো সলিডিফাই করে গেছে, তাহলে হোয়ার ডব্লিউএল ইজ, মানে হোয়ার ডব্লিউএস ইজ দ্য মাস অফ দ্য পলিমার মেল হুইচ হ্যাজ কি ক্রিস্টালাইজ, তাই তো। বা হ্যাঁ বা না ওটা তাহলে সলিড পার্টটা স্যার ওটা। হ্যাঁ হ্যাঁ সলিড পার্ট, তেমন কিছু আমার মুখস্থ থাকবে, সুতরাং লেখ যে ডব্লিউএস ইজ দ্য মাস অফ দ্য polymer made which is solidified and WL is the mass of the liquid left after time small t. Mass of the liquid left after time small t, লিখেছিস?
তাহলে মুছে দিই। হ্যাঁ স্যার। হুম। এবার this equation valid at the early stage of crystallization. This equation is valid at the early stage of crystallization and must be modified to account for impingement, মানে ধাক্কা লাগা আর কি, impingement, impingement of the spherulites. এলাইনটা লিখে নে, this equation is valid at the early stage of crystallization and must be modified to account for impingement of the spherulites. যখন ইমপিঞ্জমেন্ট হবে, যেটা আমি আগে ধরিনি, এটা আমি পরে আবার এক্সপ্লেন করছি। For impingement, WL by W0 equal to, এটা আমি পরে কোরিলেট করবো, এটা একটা এম্পিরিক্যাল ইকুয়েশন, এটা কোনো ডেরিভেশন নেই, মাইনাস জেড কে টু দি পাওয়ার এন। এই যে WL বাই W0 মানে কি, কতটা লিকুইড রইলো সেই হিসেবে যদি আমরা দেখি, তাহলে আর W0 হচ্ছে পলিমার মেল্টেড টোটাল মাস, আর WL হচ্ছে যে মাস অফ দ্য লিকুইড হুইচ রিমেইন আফটার টাইম টি। এই রেশিওটা একটা এম্পিরিক্যাল ইকুয়েশন দিয়ে করা হয়, তাকে আমরা বলি, দিস ইজ কল্ড Abrami's equation, called AVRA Abrami's equation, where n is called Abrami's exponent. লাস্ট লাইনটা লিখেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা আমি এই পার্টটা আমি পরে বলছি। আচ্ছা, তাহলে এই পুরো পার্টটা লেখা হয়েছে তো? এই ইকুয়েশনটা আরেকবার বলুন না। এটাকে আমরা বলছি, হ্যাঁ, এটা হচ্ছে আব্রামিজ ইকুয়েশন। এক ভদ্রলোক, তার নাম হচ্ছে আব্রামি, সে এটা একটা পাতি এম্পিরিক্যাল ইকুয়েশন। যেমন ধর আমরা বলি যে ইকুয়াল টু এমসি স্কয়ার, মানে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা কোনো ডেরিভেশন নেই, ও একটা সম্পর্ক ও এক্সপেরিমেন্টাল এটার উপর ফিট করে এই ইকুয়েশনটাকে ও ডিরাইভ করেছিল। সেখানে ওর যেটা বক্তব্য ছিল যে WL বাই W0, WLটা মানে কি, ধর আমি একটা পলিমার মেল্ট নিয়ে শুরু করলাম, সাপোজ আই হ্যাভ স্টার্টেড উইথ এ পলিমার মেল্ট, আফটার টাইম টি mass of the polymer melt which still remain liquid is WL, and the remaining part, I mean W0 minus WL is the part which has crystallized. So if it is so, then the ratio is exponentially related with the time. এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ WL by W0 এটা ফ্র্যাকশনটা বাড়বে কার উপর, এটা এক্সপোনেনশিয়াল ডিপেন্ড করবে, মাইনাস জে ইনটু টি টু দি পাওয়ার এন এর উপর, টাইমের উপর আস্তে আস্তে এটা কমে যাবে আর কি। যেখানে আর এনটাকে আমি বলছি আব্রামিস এক্সপোনেন্ট। আমি এটাকেই পরে আরেকটু এক্সপ্লেন করবো, যেটা বলছি যে এটাকে এর পুরো ব্যাপারটা হঠাৎ করে একটা ইকুয়েশন কেন আসলো, এটা আমি পরে দেখাবো আর কি এক্সপেরিমেন্টালি, এটা কেন করে, কি জন্য করে, আমি আসছি সেটা। এবার লাইন লেখ, ফ্রম অ্যান এক্সপেরিমেন্টাল ভিউ পয়েন্ট, from an experimental viewpoint, করে ফেলি।
from an experimental viewpoint, it is much easier to consider the change in volume due to crystallization rather than mass. আমি যদি ভলিউমটা আমি এক্সপ্রেস করি, সে ইনিশিয়াল ভলিউম ইজ V0, মানে ওই যার মাস W0 তার ভলিউমটা হচ্ছে V0, মানে যখন পলিমার মেলটা দিয়ে শুরু করলাম তার ভলিউমটা ধরেছি V0 অরিজিনাল, মানে যেহেতু এটা স্টার্টিং আর V0, and volume at time small t is suppose Vt, আর ফাইনাল ভলিউম যখন পুরোপুরি ক্রিস্টালাইজেশন হয়ে গেছে V infinity। তাহলে আমি এখানে কি লিখতে পারি? I can write the volume at time t Vt equal to কি বলবো, যে কোনো একটা ধরো একটা পলিমার মেল, সাপোজ আই হ্যাভ স্টার্টেড উইথ এ পলিমার মেল অ্যাট এনি টাইম টি, আমার সিস্টেমের মধ্যে কি আছে, একটা পলিমার মেল্টের কিছুটা পার্ট সলিডও থাকবে স্যার, লিকুইডও থাকবে। এক্স্যাক্টলি, তাহলে আমার লিকুইড পার্ট থাকবে সলিড পার্ট থাকবে। তাহলে আমি কি লিখতে পারি যে যখন আমি ভিটি বলছি টোটাল, মানে টোটাল ভলিউম এট টাইম টি, সেটা কি হবে না লিকুইড পার্টের ভলিউম প্লাস সলিড পার্টের ভলিউম, তার মানে কি লিকুইড পার্টের মাস বাই লিকুইড পার্টের ডেন্সিটি প্লাস সলিড পার্টের মাস বাই সলিড পার্টের ডেন্সিটি, তাই তো? তাহলে আমি এখানে লিখতে পারি যে ভিটি ইকুয়াল টু লিকুইড পার্টের মাস হচ্ছে তো WL আর তার ডেন্সিটি হচ্ছে ρL প্লাস কি লিখবো WS বাই ρS, আমি লিখতে পারি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আবার দেখ এটাকে কি লিখতে পারি, আবার WS মানে কি ইন টার্মস অফ W0, W0 হচ্ছে তো টোটাল ইনিশিয়াল মাস, W0 minus একদম, তাহলে W0 মাইনাস W কি WL WL বাই ρS, তো কমন নিয়ে নেওয়া, ওটা সমান সমান আমি লিখতে পারি এখানে W0 বাই ρS W এর এখান থেকে কমন নিয়ে নিলাম, তাহলে এটা নয় স্মল এল লিখবি না ক্যাপিটাল এল লিখবি, একই রকম ভাবে লিখিস। আমার W, এটা অ্যাকচুয়ালি W ইন্টু এল না, কিন্তু W সাফিক্স এল, তাহলে WL এটাকে লিখবো 1 বাই ρL মাইনাস 1 বাই ρS, ঘুরিয়ে লিখছি আর কি। বাট V0 ইকুয়াল টু অরিজিনাল যে ভলিউমটা, যখন অরিজিনাল ভলিউম মানে স্টার্টিং ভলিউম, সেখানে ডেন্সিটিটা কি লিখবো, ρS না ρL? রোয়েল হ্যাঁ, আর মাস কি লিখবো W0 W হ্যাঁ, তাহলে V0 ইকুয়াল W0 বাই ρL, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর V ইনফিনিটি কি লিখবো বলতো? স্যার তখন তো পুরোপুরি ক্রিস্টাল হয়ে যাচ্ছে, তাহলে তো হ্যাঁ, রো এস হবে, আর উপরে WS হ্যাঁ WS লিখবো, WS লিখবো, আরে মাসটা টোটাল তখন তো পুরোটাই হয়ে গেছে, তাহলে কি WS তো তোর মানে একটা টাইমে টিতে যতটা ফ্র্যাকশন সলিড ছিল, আর যখন তোর পুরো হয়ে গেছে তখন তো তোর কোনো লিকুইড আছে কি? না স্যার। তাহলে সেই মাসটা কি লিখবো, অরিজিনাল যে প্রথম মাসটা ছিল সেটা লিখবো না? এটাই থাকবে। হ্যাঁ হ্যাঁ স্যার, প্রথম মাসটাই হবে। হ্যাঁ, তাহলে কি লিখবো বল? W0 by ρS একদম W0 বাই ρS।
আমি লিখতে পারি, সুতরাং এই উপর ইকুয়েশনটা দেখ, তাহলে ভিটি ইকুয়াল টু, তাহলে এই যে W0/ρs, এটা তো তুই আগে বার করলি, তাহলে এর জায়গায় কি লিখতে পারি? ভি ইনফিনিটি লিখতে পারি তো, হ্যাঁ স্যার। যেটা আমি এখান থেকে বার করেছিলিস তুই, তার জায়গায় দেখ এই একই জিনিস হচ্ছে, তাহলে ভি আর ভি ইনফিনিটি লিখলাম, ভি ইনফিনিটি প্লাস W0/PL মানে হচ্ছে V0। এবার তার মানে কি 1/PL মানে কি? এখান থেকে কি দেখছিস, এখান থেকে 1/PL মানে V0/W0 না? হ্যাঁ, তাহলে আমি এখানে কি লিখতে পারি? WL তলায় V0 বাই কি লিখবো? W0 মাইনাস 1/ρs। 1/ρs মানে 1/ρs মানে কি? V ইনফিনিটি বাই W0 না? এখান থেকে এই যে এখান থেকে তাই হচ্ছে তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে কি লিখবো বল? V0/W0 মাইনাস কি লিখবো? V ইনফিনিটি বাই W0। তাহলে একবার জায়গায় কাজ করে, এখানে তাহলে এই W0 কমন নিয়ে নেই, তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি? V ইনফিনিটি প্লাস WL, আমি এখানে W ইন্টু L না, W সাফিক্স L বাই W0 বাই V0 মাইনাস V ইনফিনিটি লিখতে পারি তো? হ্যাঁ স্যার। তাহলে WL/W0 এক্সপ্রেশনটা কি হবে? অধিকার নাই, জায়গা নেই, তাহলে এটা লিখলি তো? তাহলে ওই অ্যাভরামিস ইকুয়েশনটা দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাকে দিয়ে করে দেবো। তাহলে আমি এখানে সেটাই বলছি, এক সেকেন্ড বলছি। তাহলে আমি যদি এই যে এই পার্টটা, এই WL/W টাকে বাদিকে নিয়ে আয়, তাহলে এক্সপ্রেশনে কি হচ্ছে বল? WL/W0 ইকুয়াল টু কত লিখবো ডান দিকে? VT minus V infinity by V0 minus V infinity. ঠিক আছে, এবার ইকুয়াল টু ওইটাই হচ্ছে তোর ওই মানে আরবানিটাকে কোরিলেট করলাম ওটা এক্সপেরিমেন্টালি বার করার জন্য। সেটা হচ্ছে কত না, সেটা ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি? এক্সপোনেনশিয়াল মাইনাস জেড টি টু দি পাওয়ার এন। দেখ কেন ওখানে WL/W ছিল না আরবানিজ ইকুয়েশনে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ওটাকে কোরিলেট করলাম। এবার এটা কি, এটা অ্যাকচুয়ালি রিলেটিভিটিতে করা হয়, এটা পরে আবার না বলবো। এটা বেসিক্যালি কি করা হয়, ভলিউমটা অ্যাকচুয়ালি ধর আমার যদি সেম ক্রস সেকশন হয়, তাহলে ভলিউমটা হাইটের সঙ্গে প্রপোর্শনাল হবে না? কারণ তোর হাইট ইনটু ক্রস সেকশন মানে তো ভলিউম, তাই না? ধর ক্রস সেকশন মানে কি মিটার স্কয়ার, আর হাইট মানে কি মিটার, তাই দুটোকে গুণ করলে মিটার কিউব হয় না? সেটাই তো ভলিউম হচ্ছে, তাই না? তাহলে তার মানে তো সেম ক্রস সেকশনের জন্য আমি বলতেই পারি যে ভলিউমটা হাইটের সঙ্গে প্রপোর্শনাল। পারি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ওইটাই লেখা আছে যে হ্যাঁ আমরা ওইভাবেই এক্সপেরিমেন্টালি এটা কি করি, ওই একটা রিলেটিভিটার থাকে একটা লম্বা টিউবের মতন, সেখানে ওই পলিমারটাকে মেল্ট করা হয়, তাই তার তো হাইট চেঞ্জ হবে, কারণ পলিমার যখন মেল্ট করবে তার তো ভলিউমটা বেড়ে যাবে, তার মার্কটা চেঞ্জ হয়ে যাবে। তো কতটা হাইট চেঞ্জ হলো সেই হাইট থেকে HT আর H ইনফিনিটি বার করে আমি এক্সপেরিমেন্টালি এটাকে ক্যালকুলেট করি Z এবং N এর ভ্যালুটা। সেটাই বলছি। আব্রাহামিস ইকুয়েশনে জেডটা কি স্যার? যেটা হচ্ছে মানে ওই একটা হচ্ছে তো আরবানিজ এক্সপোনেন্ট n আর হচ্ছে আরবানিজ কনস্ট্যান্ট। এই যেটা একটা আলাদা সিগনিফিকেন্স আছে সেটা পরে আসছে আর কি। তাহলে লেট দি আব্রাহামিজ এক্সপোনেন্ট n, দি আব্রাহামিজ এক্সপোনেন্ট n can be determined from the slope of a, আমি যদি ধর এই যে হলো তোর VT মাইনাস V ইনফিনিটি বাই V0 এক্সপোনেনশিয়াল, আমি যদি বোথ সাইডে যদি আমি ln নিই তাহলে এক্সপ্রেশনটা উঠে যাবে না?
হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে মাইনাস জেড টু দি পাওয়ার হয়ে গেল। তাই বলছি ক্যান বি ডিটারমাইন ফ্রম দ্য স্লোপ অফ এ প্লট অফ এ এক্সপোনেন্ট n ক্যান বি ডিটারমাইন। হ্যাঁ বল। ও হ্যাঁ দাঁড়া গেটে কেন টাকা পাসনি এখনো? আচ্ছা 22 তারিখ না? তোদের অ্যাকচুয়ালি এমটেক ফার্স্ট সেমিস্টারে আমি সেভাবে ক্লাস এবার নিতে পারিনি, কারণ আমাদের এই বিটেকে এটা বরাবরই হয় অর্থ সেমিস্টারে এত ক্লাস থাকে বিটেকে। হ্যাঁ, আমি ওই এমটেক সেকেন্ড সেমিস্টারে গিয়ে আমি অনেক প্রচুর ক্লাস নিই, আর এটা তো দিয়ে দিয়েছি জিনিসগুলো, আমরা একবার আলোচনা করে নেবো। আর অনলাইনে পরীক্ষা আমি মজা পাই না। জানাই তো করে দিচ্ছি, জানাই তো। আমি এখন কি বল শোন, ওই এটা আমাকে অনেকে জিজ্ঞাসা করছে আগে কি হতো বলতো, আমি তো আগেও তো অনেক দুবার এসেছিলাম, মানে আগে আমাদের পরীক্ষার জন্য আলাদা করে 2 মাস আগে অনেক কিছু ফর্ম ফিল আপ করে তোদের তো তুই করেছিস তো না, অ্যাডমিট কার্ড ফিল আপ হ্যাঁ। তো এখন তো সেগুলো নেই, এখন নিয়ম হচ্ছে যে আমি যে খোঁজ নিয়ে দেখলাম ওই পরীক্ষা তো নিজের শিডিউল তৈরি করে দিয়ে দিলেই হয়ে গেল। সেই জন্য আমি আর এই সময় পাচ্ছি না, এই আজকালকের মধ্যে করে সাবমিট করে। হ্যাঁ আছি, সারাদিন আছি। হ্যাঁ হ্যাঁ আছি, যাও। তাহলে the Abrami's exponent n can be determined from the slope of the plot of ln আমি এখানে কি করবো, ওই যে ভিটি যেটা ছিল না, ওই ভিটির জায়গায় কি করলাম, ht minus h infinity by h0 minus h infinity এটা প্লট করবো ফর ইউনিফর্ম ক্রস সেকশন, কারণ তার সেখানে ক্রস সেকশন যদি সেম থাকে তাহলে ভলিউমের সঙ্গে হাইটটা প্রপোর্শনাল। তাহলে এইটা প্লট অফ ln এত ভার্সেস কি প্লট করবো, টি, তাই না? ভার্সেস টিটা প্লট করলে হয়ে যাবে। জিনিসটা বোঝা গেল? স্যার লাস্টেরটা কি বললেন স্যার? ওই যে আমি তোকে যদি বলি যে আমি তুই কি করে আব্রামিস মানে আরভামিস ইকুয়েশনের বা আব্রামিস এক্সপোনেন্ট কি করে বার করবে, তখন কি বলবি নর্মালি উই ডু ইট ইন এ ডিলাটোমিটার। আমি ওটা এখন বলিনি আর কি, এটা অর ইন এ ইউনিফর্ম ক্রস সেকশন টিউব ফ্রম দ্য চেঞ্জ অফ ভলিউম, অ্যান্ড ফর সেম ক্রস সেকশন the volume change is proportional to the height change, so we can get the values of the slope of Abrami's exponent by plotting ln of ht minus h infinity by h0 minus h infinity versus t, তাই না? আমি ওখানে ওখানে দেখছিস তো যে vt minus v infinity by v0 minus v infinity equal to exponential minus z unit to the power n। এই যদি হয় আমরা ডাইরেক্ট এটাকে ফিট করতে পারি, আমি একটা এক্সপোনেনশিয়াল ফিট করতে পারি, সেখান থেকে আমি এনটা পেয়ে যাবো। আর বা আমি এখানে তো এক্সপোনেনশিয়াল ফিট হবে না, আমি 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 বোথ সাইড মানে ln করছি, তো বোথ সাইড ln করলে কত হয় এখানে? এক্সপোনেনশিয়াল টার্মটা চলে যাবে হ্যাঁ, সেক্ষেত্রে। নিয়ে মাইনাস জেড টি টু দি পাওয়ার n থাকবে আর কি, সেখান থেকে আমি সহজেই পেয়ে যাবো আর কি। না এখনো হলো না, বলতো কোথায় আটকেছিস, কোথায় বলতো, কোথায় আটকাচ্ছে বল? না স্যার আটকায়নি, এই দিকটা এক্সপোনেনশিয়ালটা উঠে যাবে আর ওইদিকে এলএনটা হয়ে যাবে। না তাহলে হবে না তো, কেন হবে না বলতো? আমার হঠাৎ করে খেয়াল করলো দেখে, তার থেকে হবে, তাহলে তো লিনিয়ার ফিট ডবল এন নিই না তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ গুড, ডবল নিতে হবে। তারপরে তুই আবার নিবি, দেখ তুই যদি একবার এলএন নিস তাহলে তোর ডান দিকে কি পড়ে থাকে, ডান দিকে পড়ে থাকে হচ্ছে তোর জেড টি টু দি পাওয়ার n। এবার তুই আবার নিবি, তাহলে কি হবে, তখন তোর আবার এদিকে হয়ে যাবে হচ্ছে ln z প্লাস n ln t। তখন তোকে ln t ভার্সেস, তোকে অ্যাকচুয়ালি পটটা করতে হবে, তুই যদি লব দিয়ে করিস তাহলে বা ln দিয়ে করিস তাহলে ওই মানে ln t ভার্সেস ln অফ ht মানে h infinity বাই h মানে h infinity, বুঝা গেল? তাই না? দুটো ln নিতে হবে, নাহলে হবে না। অর্থাৎ আমাকে সোজা কথা
এটা তো কোনো সমস্যা না। আমার আমার যদি এক্সপেরিমেন্টালি ইফ আই ক্যালকুলেট এইচ ইনফিনিটি মানে কি, আমার পুরোপুরি সলিডিফাই করার পর হাইটটা কত হবে সহজেই বার করতে পারবো। আর ইনিশিয়াল হাইট হচ্ছে তোর H0। তাহলে সেই ভ্যালুগুলো যদি আমার থাকে, তাহলে সেই ভ্যালুগুলোকে প্রথমবার একবার এলএন নেবো, যে ভ্যালুটা হবে তাকে আবার একবার এলএন নেবো, সেই ভ্যালুটার সঙ্গে আমি এলএন টি স্যার একটা মাইনাসও হবে দেখুন, হ্যাঁ ওই মাইনাস জেড, তো আসবে, হ্যাঁ মাইনাস হ্যাঁ আসবে, ওই দিকে আসবে। হ্যাঁ হ্যাঁ সেটা তো আসবেই ওখানে। মাইনাস এলএন যেটা ওটা একটা কনস্ট্যান্ট আর কি, মানে ওটা ইন্টারসেপ্ট করে আসবে আর কি। তো এখন আর এগুলো এভাবে করে না। আমাদের এখন ওই সফটওয়্যার আছে, অরিজিন আছে, তোদের পরে পারলে আমি দেখাবো। আমরা ডাইরেক্ট এক্সপোনেনশিয়াল ফিট করেই করতে পারি। কিন্তু জিনিসটা তো বোঝা গেল যে আরবানাইজেশনটা কি করবো আমি। আর একটা পার্ট বলে দিই, কারণ ওই যে প্রবলেমগুলো ছোট ছোট থাকে গেটের, তাতে এখান থেকে থাকে, তার জন্য আরেকটা ইকুয়েশন তোদের সলভ করতে হবে, পারবি না করতে। আমি জাস্ট আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে ওই ডেন্সিটি দিয়ে অ্যাকচুয়ালি বার করে মাস ক্রিস্টালাইজেশনটা, নাহলে প্রবলেমগুলো করতে পারবি। সেটা আমি একটু বলে দিই, তো আজকে তবে আমি ছেড়ে দিচ্ছি। Let Vc is the volume of crystal part and Va is the volume of amorphous part. তাহলে টোটাল ভলিউম কি লিখতে পারি আমরা? V equal to Va. Similarly, total mass W equal to WC plus WA, যেখানে WC টা হচ্ছে ক্রিস্টালাইন পার্টের মাস, W টা হচ্ছে অ্যামরফাস পার্টের মাস। তাহলে W জায়গায় আমি কি লিখতে পারি? মাসের জায়গায় কি লিখতে পারি? ভলিউম ইনটু ডেনসিটি, অর্থাৎ রো V ইকুয়াল টু রো সি ভিসি রো এ ভিএ, যেখানে রো এটা হচ্ছে অ্যামরফাস পার্টের ডেনসিটি আর ভিটা হচ্ছে অ্যামরফাস পার্টের ভলিউম। অর তাহলে রো কত? এই লেখাগুলো দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ও রো দিলাম কেন? এটা তো ভি না? ভি হবে স্যার, সবাইকে তো হ্যাঁ ভি হ্যাঁ দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ রো এ ইন্টু 1/v, এটা 1/v। আর ভি এটাকে আমি যদি সি টার্মে লিখি, আমি তো পার্সেন্টেজ ক্রিস্টালাইন বার করবো, তাহলে কি লিখবো এখানে? টোটাল ভলিউম ভি, ভি থেকে মাইনাস করে দিন ওটা। হ্যাঁ ভি মাইনাস ভি মাইনাস ভিসি, মানে উদ্দেশ্য তো পার্সেন্ট ক্রিস্টালাইজেশনটা বার করা। এগুলো প্রবলেমগুলো এইভাবে দেওয়া থাকে। এটা লিখলাম, তালিকা লিখে লিখলাম, প্লাস এখানে ভিভি কেটে গেল, তাহলে রো এ লিখতে পারি তো? হ্যাঁ মানে এরকম লেখা যায়? তাহলে রো ইকুয়াল টু, আমি সিম্পলিফাই করে লিখছি, তাহলে রো ইকুয়াল টু ভিসি বাই ভি। কমন নিই, তাহলে কি হচ্ছে? এখানে ভিসি বাই ভি, এখানে ভিসি বাই ভি, তাহলে ভিসি বাই ভি, এই একটা ভিসি বাই ভি, এই একটা ভিসি বাই ভি, তাহলে রোসি মাইনাস কি লিখবো? এই তো ভিসি বাই ভি, আর এই ভিসি বাই ভি, তাহলে রোসি মাইনাস কি লিখবো? রোয়ে রোয়ে প্লাস কি লিখবো? ছাড়িয়ে যেটা আছে এইটা, তাই তো, প্লাস রোয়ে। তাই যদি হয়, এবার এই রোয়েটাকে এদিকে নিয়ে আয় আর এটাকে তলায় নিয়ে আয়, তাহলে কি হবে? তাহলে ভিসি বাই ভি কি হবে? এটা কি লিখবো? রো মাইনাস রো এ বাই কি? রোসি রোসি মাইনাস রো এ। হ্যাঁ, ওই ডেন্সিটি দিয়েই বিভিন্ন প্রবলেমগুলো থাকে বলে আমি এইভাবে করলাম, রোসি মাইনাস রো এ।
তাহলে অ্যাকচুয়ালি দেখ ভিসি বাই ভিটা অ্যাকচুয়ালি কি বলতো? ভিসিটা কার হলো? ক্রিস্টালের। ক্রিস্টাল হ্যাঁ, আর পার্টে আর ভিটা টোটাল। তাহলে এটাকে আমি কি বলতে পারি? তাহলে আমি এটাকে কি বলতে পারি? ভলিউম ফ্র্যাকশন অফ ক্রিস্টালিটি বলতে পারি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জন্য এটাকে অনেক সময় ফাইসি দিয়ে বলে। তাহলে ফাইসি মানে ভলিউম ফ্র্যাকশন ইকুয়াল টু রো মাইনাস রো এ বাই রো সি মাইনাস রো এ। কিন্তু প্রবলেমগুলো থাকে অনেক সময় মাস ফ্র্যাকশন করে, এটা যদি মাস ফ্র্যাকশনে কনভার্ট করে নিই, ঠিক আছে? তাহলে এবার লিখ নাও মাস ফাংশন অফ ক্রিস্টালিটি, এটা ভলিউম ফ্র্যাকশন হয়ে গেল। তাহলে মাস ফ্র্যাকশন অফ ক্রিস্টালিটি যদি আমরা এক্সি বলি, এক্সি মানে কি? যদি আমরা মাস দিয়ে বলি, তার মানে কি ক্রিস্টালাইন পার্টের মাস বাই টোটাল মাস। ক্রিস্টালাইন পার্টের মাস কত? ডব্লিউ, আর টোটাল মাস হচ্ছে ডব্লিউ। এবার ডব্লিউ সি মানে কি? ক্রিস্টালাইন পার্টের মানে মাস মানে কি? ভলিউম ইনটু ডেনসিটি। তাহলে ভিসি রো সি, আর টোটাল মাসের জায়গায় কি লিখতে পারি? রো ভি। তার মানে এটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে না, রো সি বাই রো ইন্টু ভিসি বাই ভি হচ্ছে না? হচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার তুই ভিসি বাই ভিটার জায়গায় কি লিখবি? যেটা আগের স্টেজে পেলি এই যে এইটা, তাহলে পুরো ডেনসিটি টার্মটা হয়ে গেল না? এটাই করলে এটা হলো না, এই যে এটা। তাহলে এক্স ইকুয়াল টু কি লিখবো বল? রো সি বাই রো কিন্তু কি লিখবো ডেনসিটি দিয়ে? এই ভিসি বাই ভি যে আগেতে পেয়েছি সেখানে, এটা কত পেলি? এটা পেলি না? রো মাইনাস রো এ বাই রো সি মাইনাস হ্যাঁ, রো এ। এবার দেখ এই কোশ্চেনগুলো মনে থাকবে না, কিন্তু এইভাবে প্রবলেমগুলো দেয়। আমি একটা প্রবলেম দেখাচ্ছি, আরো কঠিন হবে। আমি আজকে একটা সহজটা বলছি, পরে এইগুলো বলবো আর কি। তাহলে ইন্টু রো মাইনাস রো এ বাই রো সি মাইনাস এই হচ্ছে না? মানে মাস ফ্র্যাকশন অফ ক্রিস্টালিটিটা আমরা ডেনসিটি দিয়ে এক্সপ্রেস করতে পারি, তাই না? হলো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। লেখ দি ক্রিস্টালাইন ডেনসিটি অফ পলিথিলিন, জাস্ট একটা ছোট প্রবলেম বলি। দি ক্রিস্টালাইন ডেনসিটি অফ পলিথিলিন অফ, মনে করো একটা পলিথিলিনের মধ্যে ক্রিস্টালাইন পার্ট থাকবে, অ্যামরফাস পার্ট থাকবে। তাহলে কোন পার্টের ডেনসিটি বেশি হবে, ক্রিস্টালাইন পার্টের না অ্যামরফাস পার্টের? ক্রিস্টালাইন পার্টে। ক্রিস্টালাইন পার্টে। কারণ ওটা অনেক কম্প্যাক্ট আর কি। সেরকম একটা প্রবলেম দিয়েছি যে ক্রিস্টালাইন ডেনসিটি অফ পলিথিলিন ইজ, তোকে দেওয়া আছে 1000 কেজি পার মিটার, মানে এসআই ইউনিট দিয়েছে, ঠিক আছে? আর the density of the amorphous part is, amorphous polyethylene is 865 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? তাহলে ক্যালকুলেট মাস ফ্র্যাকশন ক্রিস্টালিনিটি। of a polyethylene of density 970 kg per meter cube, মানে এটা হচ্ছে তো ওভারঅল ডেনসিটি, ঠিক আছে? তাহলে ক্যালকুলেট মাস ফ্র্যাকশন ক্রিস্টালিনিটি ইন এ স্যাম্পল অফ পলিথিলিন অফ ডেনসিটি 970 kg per meter cube। তুই বার করবি, এতে নিশ্চয়ই ফর্মুলা দিয়ে বার করতে পারবি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে তুই মানে ওই রসিদ জায়গায় লিখবি 1000, রোয়ের জায়গায় কি লিখবি? 970। 970। হ্যাঁ, আর 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 রোয়ের জায়গায় কি লিখবি? 865। ব্যাস ব্যাস ব্যাস, ওটাই হলো, ঠিক আছে? তাহলে আমি এটা একদম সহজভাবে বললাম ফর্মুলা দিয়ে, কিন্তু আরেকটু কঠিন হয়েছে, আমি নেক্সট দিন করবো। আজকে আমি বেরিয়ে যাচ্ছি, কেমন? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। বলছি আপনাদের পরীক্ষাটা কি জানুয়ারিতে হবে স্যার? হ্যাঁ, আমার সেরকম প্ল্যানিং আছে, ওইভাবে করে দেবো আর কি। জানুয়ারিতে সেকেন্ড উইক বা থার্ড উইকের মধ্যে করে দেবো তোদের, তার আগে শিডিউল দিয়ে দেবো। আমি আশা করছি এই সপ্তাহে বা এই জানুয়ারির 1-2 তারিখের মধ্যে তোদের শিডিউলটা দিয়ে দেবো, ওর মধ্যে শেষ করে দিতে হবে পরীক্ষা। তোদের তো 5টা থিওরিক্যাল পেপার আছে।
প্র্যাকটিক্যালে পরীক্ষা হবে মানে থিওরি? প্র্যাকটিক্যালে না প্র্যাকটিক্যালে অ্যাকচুয়ালি ওই একটা ভাইবার মতন হয়, কারণ এতকাল তাই হয়েছে। এই করোনাোত্তর কালে প্র্যাকটিক্যালের ভাইবা যে নেবে সে তোদের আগে একটু বলে দেবে, বলে দেওয়ার পর করে দেবে, কেমন? আচ্ছা ঠিক আছে। ওকে, এই একটু সই করাতে এসেছিস, সই করে নিয়ে যা। গেট পাস তো